2026-এ যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের রেজাল্ট দেওয়ার পর তোমরা অনলাইনের মাধ্যমে নিজেদের রেজাল্টটি কিভাবে দেখতে পারবে মার্কশিট সহ। তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তোমরা মার্কশিট সহ সম্পূর্ণ রেজাল্টটা দেখতে পারবে। এর জন্য তোমার কোনোখানে যাওয়া লাগবে না, তুমি জাস্ট তোমার মোবাইলের মাধ্যমে দেখতে পারবে। এবং কিভাবে সেটা দেখবে, আর যেদিন রেজাল্ট দেয় সেদিন কিন্তু গুগলের সার্ভার ডাউন হয়ে যায় সবাই একত্রে ঢোকার কারণে। সো এই সমস্যার সমাধান কিভাবে তুমি ওই রেজাল্টের যে ওয়েবসাইটটা কিভাবে তোমার মোবাইলে আনবে, এবং সে সময় তুমি খালি রেজাল্টের ওয়েবসাইটে ঢুকবে, তোমার গুগলে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সো গুগলের সমস্যার সমাধান কিভাবে করবে এটা A to Z এই ভিডিওতে দেখিয়ে দিব। ছোট একটা ভিডিও, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। রেজাল্ট দেখার জন্য ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন সার্চ গুগল লেখা একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনি লিখবেন ই বোর্ড রেজাল্ট, এটা লিখে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে eboardresult.com, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনাকে ভেরিফাই করতে হবে আপনি মানুষ নাকি রোবট। দেখুন এখানে লেখা আছে প্লেস দ্য মিসিং পিস। সো আপনি যদি এটা ইংরেজিতে না বুঝতে পারেন, এখানে দেখুন উপরে বাংলা লেখা একটা অপশন আছে, বাংলার উপরে ক্লিক করে দিন। হারানো টুকরাটি বসান, বাংলার উপর দেওয়ার পর দেখুন আমার সব বাংলা হয়ে গেছে। এবার ওই বাইরের রঙের বক্সটির উপর একটা ক্লিক করে দিন। ওটার উপর ক্লিক করার পর তারপর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার উপর একটা ক্লিক করুন, ব্যাস হয়ে গেছে। ক্যাপচাটি পূরণ করার পর এখানে দেখুন আমাদের কাছে কিন্তু কিছু তথ্য চেয়েছে, যে তথ্যগুলো দিলেই কিন্তু রেজাল্ট আমি পেয়ে যাব। সর্বপ্রথম যে তথ্যটি দিতে হবে, নেম অফ বোর্ড। একটি বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন, যেরকম কুমিল্লা, চিটাগাং, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ। এখানে আপনি বোর্ডগুলো দেখতে পারবেন, বা আপনি টেকনিক্যাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। সো আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনি জাস্ট সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। সো এখানে আমি বরিশাল বোর্ড থেকে দিয়েছি, আমি জাস্ট বরিশালের উপর ক্লিক করে দিব, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এরপর হলো নেম অফ এক্সামিনেশন, আপনার কোন পরীক্ষার রেজাল্টটি দেখতে চান। এখানে সিলেক্টের উপর ক্লিক করলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে জেএসসি, এইচএসসি, এইচএসসি বা ডিপ্লোমা। আপনি চাইলে এখানে যে কোনোটা দেখতে পারেন। সো আমরা যেহেতু এইচএসসিটা দেখব, আমরা এইচএসসির উপরে ক্লিক করে দিব। এটা সিলেক্ট হয়ে গেছে। এবার ইয়ার অফ এক্সামিনেশন, আপনি কোন সালে পরীক্ষা দিয়েছিলেন। সো অবশ্যই 2026। এটার উপর ক্লিক করার পর দেখবেন এখানে 2026 অপশনটি চলে এসেছে, 2026-এর উপর ক্লিক করে দিন। এরপর দেখুন এখানে টাইপ অফ রেজাল্ট, আপনি কীরকম রেজাল্ট দেখতে চান। এখানে অনেক রকমের রেজাল্ট দেখা যায়, যেরকম ইন্ডিভিজুয়াল মানে আপনার নিজস্ব শুধু, বা ইনস্টিটিউশন আপনার যে কলেজের বা সেন্টার, এই যে আপনি যে সেন্টার পরীক্ষা দিয়েছেন ওই সেন্টারের রেজাল্টের গড় আপনি দেখতে পারবেন, বা ডিস্ট্রিক্ট আপনার যে জেলাটা, ইনস্টিটিউশন, আপনার বোর্ড। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সো আপনি শুধুমাত্র নিজেরটা দেখবেন। সো ইন্ডিভিজুয়ালের উপর ক্লিক করে দিন। ইন্ডিভিজুয়ালের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন রোল নাম্বার অফ এক্সামিনি, মানে আপনার রোল নাম্বারটা এখানে দিতে হবে। এটা কিন্তু আপনার যে ওই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা রয়েছে ওই হুবহু ওই রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এটাও অ্যাডমিট কার্ডে যেরকম দেওয়া আছে হুবহু এখানে দিয়ে দিবেন। এই দুইটা দেওয়ার পর এরপর দেখতে পারবেন যে নিচে একটা ক্যাপচা রয়েছে, এটা সিকিউরিটি পারপাস এই ক্যাপচাগুলো থাকে। সো এই ক্যাপচার মধ্যে আপনি একটু জুম করে দেখতে পারবেন এখানে 4টা নাম্বার শো হচ্ছে। সো এখানে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, এটার উপর যদি ক্লিক করেন ক্যাপচাটা পরিবর্তন হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্যাপচা পরিবর্তন হয়ে গেছে, মানে নাম্বারটা পরিবর্তন হয়েছে। সো এখানে আমি একটা নাম্বার যে পেলাম, এই নাম্বারটা নিচের এই ফাঁকা ঘরটা আমার পূরণ করতে হবে। তো এখানে আমরা পাইছি 7113। সো আমাদের ক্যাপচা কিন্তু পূরণ হয়ে গেছে। এটা করার পর জাস্ট এই ভিউ রেজাল্টের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটি আপনি দেখতে পারবেন। সো এখন পর্যন্ত রেজাল্টটি পাবলিশ হয়নি, আপনারা জানেন যে আর কিছুদিন পর রেজাল্টটা পাবলিশ হবে। যেদিন পাবলিশ হবে সেদিন এই রেজাল্টটি দেখতে পারবেন। এখন বলি মেইন যে সমস্যাটি, আপনার গুগলের সার্ভার ডাউন হয়ে যায় যেদিন রেজাল্ট দেয়, ওদিন সবাই একসাথে যেহেতু গুগলে গিয়ে সার্চ করে এসএসসি রেজাল্ট, আর হাজার হাজার পোস্ট হয় এসএসসি রেজাল্ট নিয়ে। সো ওই দিন কিন্তু এই ওয়েবসাইটটি আপনি খুঁজে পাবেন না, হাজারবার খুঁজলেও পাবেন না। সো এর জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখুন এই যে 3 ডট অপশন রয়েছে এই ব্রাউজারে, এই 3 ডট অপশন উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে যান, এখানে দেখুন অ্যাড টু হোম স্ক্রিন লেখা একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিন। তারপর জাস্ট এখানে এই অ্যাডের উপর ক্লিক করে দিন। দেখুন আমাদের কিন্তু হোম স্ক্রিন অ্যাড হয়েছে। এখন হোম স্ক্রিন অ্যাড হয়েছে কীরকম, আপনি এখান থেকে বের হয়ে চলে আসুন। এই দেখুন আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন যে আমাদের কিন্তু এই যে হোম স্ক্রিনে ওয়েবসাইটটি অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি ওয়েবসাইটের উপর ক্লিক করি,
তাহলে কিন্তু ডাইরেক্টলি আমাদের এই দেখুন রেজাল্টের ওয়েবসাইটে নিয়ে এসেছে। সো আমাদের কিন্তু গুগলে আর সার্চ করার দরকার পড়বে না, বা কোনো অন্যত্র সার্চ ইঞ্জিনেও যাওয়া লাগবে না, বা ওয়েব যদি সার্ভার ডাউনও হয়, যেরকম গুগলের সার্ভার ডাউন হয়, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আমরা অনায়াসে কিন্তু ওয়েবসাইটটিতে আসতে পারবো, রেজাল্ট দেখতে পারবো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন। দ্য টেক 24 এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে থাকি শুধুমাত্র আপনাদের জন্য।